নিরপেক্ষতা প্রমাণ না করে বিতর্ক তৈরি করতে থাকলে এই সরকারের অধীনে দলগুলো নির্বাচনে যাবে কিনা সন্দেহ রয়েছে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া কোনো আদেশ বা অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন ডাকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ঐকমত্য কমিশনকে বিশ্বাসঘাতক ও প্রতারক বলে আখ্যা দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্বাক্ষরিত জুলাই সনদের ভিন্নমত বাদ দিয়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। একে লজ্জাজনক ও প্রতারণা বলে মন্তব্য করেন সাইফুল হক। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্নমতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। তিনি আরও বলেন, কোনো আদেশ বা অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সংবিধান পরিবর্তন করা হলে ভবিষ্যতে আর সংসদের দরকার হবে না। এটা খুব একটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা উদ্যোগ। আর উদ্যোগ এই জায়গা থেকে যে আমাদের যে কোনো অধ্যাদেশ অনেক সময় জারি হয় রাষ্ট্রপতির নামে। আপনি যখন সরকারের নামে যখন একটা আদেশ জারি করছেন, বাস্তবে বিদ্যমান সংবিধানকে আপনি অস্বীকার করছেন। যেই সাংবিধানিক ক্ষমতা বলে আপনি ক্ষমতায় আছেন, এখন রাষ্ট্র চলছে, সরকার চলছে, বাস্তবে তাকে নাল অ্যান্ড ভাইড করে বাস্তবে আপনি প্রকান্তরে একটা সুপ্রা কনস্টিটিউশনাল একটা আদেশের মতন আপনি জারি করছেন। এই নেতা বলেন, সংসদের ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে সংযুক্ত না হলে তা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়ার দাবিটি উদ্ভট ও হাস্যকর। এ ধরনের বেশ কিছু পদক্ষেপ আছে। সংবাদ সম্মেলনে সাইফুল হক আরও বলেন, উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা নিরপেক্ষভাবে কাজ করছেন না। এই সরকারের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সরকার নিরপেক্ষতার পরীক্ষায় যদি পাশ করতে না পারে, তাহলে কিন্তু নির্বাচন নানা দিক থেকে হোঁচট খাবে, প্রশ্নবিদ্ধ হবে, বিতর্কিত হবে। এবং সরকার যদি বিতর্কের মধ্য দিয়ে যদি যেতেই থাকে, তখন এ ধরনের বিতর্কের মূলক সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাইবে কিনা, এই প্রশ্ন কিন্তু একটা জরুরি প্রশ্ন হিসেবে কিন্তু আগামীতে উঠে আসতে পারে। বন্দর বিদেশিদের হাতে দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। এই ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেবার কোনো সুযোগ নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিবেচনা করে